ममता बनर्जी की पार्टी तृणमूल कांग्रेस को लेकर पश्चिम बंगाल की राजनीति में बड़ा राजनीतिक हलचल देखने को मिल रहा है। भाजपा सांसद सौमित्र खान ने दावा किया है कि टीएमसी के कई विधायक और सांसद पार्टी छोड़कर भाजपा में शामिल हो सकते हैं। सौमित्र खान के अनुसार लगभग 50 विधायक और 20 सांसद पाला बदलने की तैयारी में हैं। हालांकि इस दावे की आधिकारिक पुष्टि नहीं हुई है। उनके इस बयान के बाद राज्य की राजनीति में चर्चा तेज हो गई है। इसी बीच कुछ टीएमसी नेताओं के विपक्षी खेमे की बैठकों में शामिल होने की खबरें भी सामने आई हैं, जिससे राजनीतिक अटकलों को और बल मिला है। बताया जा रहा है कि कुछ पार्षद और स्थानीय प्रतिनिधियों ने भी इस्तीफा दिया है। हालांकि टीएमसी की ओर से इन दावों पर अभी कोई औपचारिक प्रतिक्रिया नहीं दी गई है। राजनीतिक विशेषज्ञों का मानना है कि यह बयानबाजी आगामी चुनावी माहौल को प्रभावित कर सकती है। फिलहाल पूरे मामले पर नजर बनी हुई है और स्थिति धीरे धीरे स्पष्ट होने की उम्मीद है। আপনাদের একটা কথা বলি, জেলা কার্যালয় আমাদের আছে, এটা আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি মানে আমাদের যে বাঁকুড়ার সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট, তার নিজের বাড়ির, এটা যেহেতু বাড়িতে প্রচুর লোকজন আছে সেই কারণে একটা নিজে বসবার জন্য একটা অফিস করছে। এটা ওর ব্যক্তিগত পার্সোনাল অফিস। তো আমাকে এখানে ইনভাইট করেছে যে দাদা তুমি এসো, প্রচুর লোকজন বাড়িতে আসছে, তো যাতে আসতে পারে। আমাদের জেলা কার্যালয় আছে, জেলা সভাপতির এটা নিজের অফিস, জেলা কার্যালয় থেকে অপারেট হবে। ওই সৌমিত্রদা বেশ কিছু জন আধিকারিক এবং আমলা তাদের বিরুদ্ধে যে গ্রেফতারের পরোয়ানা জারি, আপনাদের কি আছে? গ্রেফতারি করে কোন আধিকারিকদের? বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি করেছে। দেখুন, একটা কথা হচ্ছে যে আপনি যদি কৃতকর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। যে সমস্ত নেতা বা অফিসার যারা খুব দুর্নীতিগ্রস্ত করেছেন তাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে, তাহলে নিশ্চয়ই ভালো কিছু হবে না। বাঁকুড়ায় থাকলে সেটা প্রভাবিতভাবে জানবেন। আমাদের দল ঠিক করবে কারা আসবে কারা আসবে না, এটা দল ঠিক করবে। এখনো শেষ হয়ে আসেনি। ও তো সবাইকে বুলডোজার দেখিয়েছিল, ও তো সবার বাড়ি ভেঙেছিল, গরিব মানুষের বাড়িগুলো ভেঙেছিল 2021-এর পরে। ও বলেছিল 4 তারিখে দেখা হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের উচিত নিজের বাড়িতে ভেঙে দেওয়া। এত অনৈতিক ভাবে অর্থ ইনকাম করেছে, গরিব মানুষের টাকা রোজগার, গরিব মানুষের টাকা যে শোষণ করেছে, তাতে ওর নিজের উচিত স্বেচ্ছায় জেল যাওয়া। আমার মনে হয় এত পাপিষ্ঠ নির্লজ্জ কোন রাজনৈতিক নেতা ভারতবর্ষের ভূভারতে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত। যেভাবে গরিব মানুষের টাকা নয়ছয় করেছে এবং যেভাবে শোষণ করেছে, ইংরেজের চেয়েও বেশি শোষণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা পাপিষ্ঠ মানুষ, সে যত তাড়াতাড়ি জেল যাবে পশ্চিমবাংলার মানুষের পক্ষে ভালো। আমি তো একটা কথাই বলবো, একটা নির্লজ্জ পাপিষ্ঠ যত রকমকে বলা যায় তত রকম একটা ছেলে। আজকে মুখ্যমন্ত্রী সভায় কাকলি ঘোষ সহ বেশ কাকলিকের ওদের 20টা সাংসদ এমএলএরাও যোগদান করেছে, 20 জন সাংসদ অলরেডি যোগাযোগ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কেউ থাকতে চায় না। আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব অনুমোদন দিলেই 20 জন সাংসদ চলে আসবে। 50 জন তো হাজির হননি বিধানসভায়। তাহলে বুঝুন, আমরা দরজাটা আমাদের শুভেন্দুবাবু এবং শ্রমিক দা ওনারা পারমিশন দিলে এবং কেন্দ্রীয় নেতৃত্ব পারমিশন দিলে হবে। কিন্তু একটা কথা বলি, বিজেপি অনেক বড় দল। বিজেপিতে আমাদের যারা অ্যাক্টিভ মেম্বারশিপ আছেন, বিজেপিতে যারা দীর্ঘদিন আছেন, তারা বিজেপি দলটা চালাবেন। এবারে কেউ যদি ধরুন আশ্রয় চান, আশ্রয়দাতা হিসাবে আমাদের মালিক হচ্ছে শ্রমিক দা, শুভেন্দুবাবু, কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা দল যা ডিসিশন নেবে আমরা মেনে নেব। আপনার কি বললাম, রাজনীতি কখনোই একই ভাবে থাকে না। রাজনীতিক সবসময় পট পরিবর্তন হয়। এখন পুরোটাই নির্ভর করবে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের উপরে। কোনোটাই হ্যাঁ অথবা না বলা যায় না, এটাই রাজনীতি। 27 পৌরসভা নির্বাচন, 28 লোকসভা নির্বাচন, কি মনে করছেন? মানুষ ভোট দিয়েছেন,
আমার মনে হয় পৌরসভা ভোটে একটা ভোট হয়নি, গ্রাম পঞ্চায়েতে ভোটে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেবেন, আমরা 71% মানুষ ভোট দিয়েছেন ফলতাতে। ঠিক আমরা প্রত্যেকটা জেলায় জেলায় জনগণ ভোট দেবেন এবং আমরা প্রত্যেকটা জেলা পরিষদ আশা করি দখল করবো। আগামী নির্বাচন হলে তাহলে শান্তিপূর্ণভাবেই হবে। এই দেখলেন তো ফলতাতে হলো, কোথাও অশান্তি দেখছেন? একটা তো লাশ পড়েনি, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি করতো তাহলে প্রচুর লাশ পড়ে যেত। न्यूज़ इंडिया 24 से काजल सिंह, ब्यूरो रिपोर्ट।